সুপ্রিয় দর্শক, প্রশান্তিময় বিকেলের শুভেচ্ছা। আসুন আমরা বুখারী শরীফ থেকে একটি শিক্ষণীয় হাদিস অধ্যয়ন করি। হাদিস নম্বর 3218। আহমদ ইবনে ইসহাক ও মুহাম্মদ রাহমাতুল্লাহ আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, বনী ইসরাঈলের মধ্যে 3 জন লোক ছিল। একজন সেতিরোগী অর্থাৎ ধবল, একজন মাথায় টাকওয়ালা, আর একজন অন্ধ। মহান আল্লাহ তাদেরকে পরীক্ষা করতে চাইলেন, কাজেই তিনি তাদের কাছে একজন ফেরেশতা পাঠালেন। ফেরেশতা প্রথমে শ্বেত রোগীটির নিকটে আসলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন, তোমার কাছে কোন জিনিস বেশি প্রিয়? সে জবাব দিল, সুন্দর রং ও সুন্দর চামড়া, কেননা মানুষ আমাকে ঘৃণা করে। ফেরেশতা তার শরীরের উপর হাত বুলিয়ে দিলেন, ফলে তার রোগ সেরে গেল। তাকে সুন্দর রং এবং সুন্দর চামড়া দান করা হলো। তারপর ফেরেশতা তাকে জিজ্ঞাসা করলেন, কোন ধরনের সম্পদ তোমার কাছে বেশি প্রিয়? সে জবাব দিল, উট। অতএব তাকে একটি 10 মাসের গর্ভবতী উটনি দেওয়া হলো। তখন ফেরেশতা বললেন, এতে তোমার জন্য বরকত হোক। বর্ণনাকারী বলেন, ফেরেশতা টাকওয়ালার কাছে গেলেন এবং বললেন, তোমার কাছে কী জিনিস পছন্দনীয়? সে বলল, সুন্দর চুল, এবং আমার থেকে যেন এ রোগটা সেরে যায় বা ভালো হয়ে যায়। মানুষ আমাকে ঘৃণা করে। বর্ণনাকারী বলেন, ফেরেশতা তার মাথায় হাত বুলিয়ে দিলেন এবং তৎক্ষণাৎ মাথার টাক চলে গেল। তাকে তার মাথায় সুন্দর চুল দেওয়া হলো। ফেরেশতা জিজ্ঞাসা করলেন, কোন সম্পদ তোমার নিকট অধিক প্রিয়? সে জবাব দিল, গরু। তারপর তাকে একটি গর্ভবতী গাভী দান করলেন এবং ফেরেশতা দোয়া করলেন, এতে তোমাকে বরকত দান করা হোক। তারপর ফেরেশতা অন্ধের নিকট আসলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন, কোন জিনিস তোমার কাছে বেশি প্রিয়? সে বলল, আল্লাহ যেন আমার চোখের জ্যোতি ফিরিয়ে দেন, যাতে আমি মানুষকে দেখতে পারি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তখন ফেরেশতা তার চোখের উপর হাত বুলিয়ে দিলেন। তৎক্ষণাৎ আল্লাহ তাআলা তার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিলেন। ফেরেশতা জিজ্ঞাসা করলেন, কোন সম্পদ তোমার কাছে অধিক প্রিয়? সে জবাব দিল, ছাগল। তখন তিনি তাকে একটি গর্ভবতী ছাগল দিলেন। উপরে উল্লেখিত লোকদের পশুগুলো বাচ্চা দিল, ফলে একজনের উট দ্বারা তার ময়দান ভরে গেল, অপরজনের গরুতে মাঠ পূর্ণ হয়ে গেল এবং আরেকজনের ছাগলে তার উপত্যকা ভরে গেল। এরপর ওই ফেরেশতা তার পূর্ববর্তী প্রকৃতি ধারণ করে শ্বেত রোগীর কাছে এসে বললেন, আমি একজন নিঃস্ব ব্যক্তি। আমার সফরের সকল সম্বল শেষ হয়ে গেছে। আজ আমার গন্তব্যে পৌঁছার আল্লাহ ছাড়া কোনো উপায় নেই। আমি তোমার কাছে ওই সত্তার নামে একটি উট চাচ্ছি, যিনি তোমাকে সুন্দর রং, কোমল চামড়া এবং সম্পদ দান করেছেন। আমি এর উপর সওয়ার হয়ে আমার গন্তব্যে পৌঁছাবো। তখন লোকটি তাকে বলল, আমার উপর বহু দায়িত্ব রয়েছে, কাজেই আমার পক্ষে দান করা সম্ভব নয়। তখন ফেরেশতা তাকে বললেন, সম্ভবত আমি তোমাকে চিনি। তুমি কি একসময় শ্বেত রোগী ছিলে না? মানুষ তোমাকে ঘৃণা করত। তুমি কি ফকির ছিলে না? এরপর আল্লাহ তাআলা তোমাকে প্রচুর সম্পদ দান করেছেন। তখন সে বলল, আমি তো এর সম্পদ আমার পূর্বপুরুষ থেকে ওয়ারিশ সূত্রে পেয়েছি। ফেরেশতা বললেন, তুমি যদি মিথ্যাবাদী হও, তবে আল্লাহ তোমাকে সেরূপ করে দিন যেমন তুমি ছিলে। তারপর ফেরেশতা মাথায় টাকওয়ালার কাছে তার সেই বেশভূষা ও আকৃতিতে গেলেন এবং তাকে ঠিক তদ্রূপই বললেন, যেরূপ তিনি শ্বেতরোগীকে বলেছিলেন। এও তাকে ঠিক অনুরূপ জবাব দিল, যেমন জবাব দিয়েছিল শ্বেতরোগী। তখন ফেরেশতা বললেন, তুমি যদি মিথ্যাবাদী হও, তবে আল্লাহ তোমাকে তেমন অবস্থায় করে দিন যেমন তুমি ছিলে। শেষে ফেরেশতা অন্ধ লোকটির কাছে তার আকৃতিতে আসলেন এবং বললেন, আমি একজন নিঃস্ব লোক, মুসাফির মানুষ। আমার সফরের সকল সম্বল শেষ হয়ে গেছে। আজ বাড়ি পৌঁছার ব্যাপারে আল্লাহ ছাড়া কোনো গতি নেই। তাই আমি তোমার কাছে সেই সত্তার নামে একটি ছাগি প্রার্থনা করছি, যিনি তোমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন, আর আমি এই ছাগিটি নিয়ে আমার এ সফরে বাড়ি পৌঁছতে পারবো। সে বলল,
বাস্তবিকই আমি অন্ধ ছিলাম। আল্লাহ তাআলা আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন। আমি ফকির ছিলাম, আল্লাহ আমাকে ধনী করেছেন। এখন তুমি যা চাও নিয়ে যাও। আল্লাহর কসম, আল্লাহর ওয়াস্তে তুমি যা কিছু নেবে তার জন্য আমি তোমার নিকট কোনো প্রশংসাই দাবি করব না। তখন ফেরেশতা বললেন, তোমার মাল তুমি রেখে দাও। তোমাদের তিনজনকে পরীক্ষা করা হলো মাত্র, আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হয়েছেন, আর তোমার সাথী দুজনের উপর অসন্তুষ্ট হয়েছেন। এই হাদিসের আলোকে আমরা শিক্ষা নেব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।